बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোদিজি, আপনি সত্যি প্রমাণ করলেন আপনি নন বায়োলজিক্যাল ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা, কালকে রবীন্দ্রনাথকে বলবেন রবিদা। আচ্ছা, আপনি যখন রামচন্দ্রের আরাধনা করছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার সময়, আপনি বলছিলেন রামদা প্লিজ ওয়েলকাম। আমি জানি না, চৈতন্যদেবকে বলবেন চৈতন্যদা, রামকৃষ্ণদেবকে বলবেন রামকৃষ্ণদা, বিবেকানন্দদেবকে বলবেন বিবেকানন্দদা। বাংলা যখন জানেন না, বাঙালি সংস্কৃতি সম্পর্কে যখন আইডিয়া নেই, তখন মুখটা খোলেন কেন দাদা? প্রত্যেকবার ভোটের আগে এসে, এর আগের বার একবার এসে কি বললেন? খোল দাঁড় খোল লাগলো যে দোল। দাঁড়টা কি শোনাচ্ছিল আপনার মনে আছে? পদ্ম ফুলে ছাপ, পদ্ম ফুলে ছাপটাকে কিভাবে বলেছিলেন? চুপচাপ কোথায় ছাপ বলেছিলেন? বাঙালির কিন্তু এখনো মনে আছে। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি মুখ খোলেন কেন? বাঙালি সংস্কৃতি কালচার সম্পর্কে আপনার আইডিয়া নেই যখন বাঙালি মনীষীদের অপমান করেন কেন? কিন্তু এর আরেকটা বাঙালি স্তাবক আছে, এই বাঙালি স্তাবককে দেখুন। বাঙালি স্তাবক জেনে বলবো, বঙ্কিম দাও শ্রদ্ধা সুলভ, সিনিয়রকে এল্ডার ব্রাদারকে বলতেই পারে। এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে, সেই অর্থে হয়তো বলেছে। শুভেন্দুবাবু বলছে এল্ডার ব্রাদার হিসাবে বলতেই পারে, বঙ্কিমদা বলতেই পারে এল্ডার ব্রাদার হিসাবে। আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করছি, শুভেন্দুবাবু, শিশির বাবুর যে দাদু, তাকে আপনি কি দাদা বলেন? শুভেন্দুবাবু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এল্ডার ব্রাদার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দাদা? এত পুরনো একজন মানুষ, এত আগেকার একজন মানুষ, একজন মনীষী, তাকে আপনি দাদা বলবেন? আরে দাদা তো আমি আপনাকে বলতে পারি শুভেন্দু দা, হুব্বা দা, চোর দা, আমি আপনাকে বলতে পারি। আপনি এইটাকে সাপোর্ট করছেন একজন বাঙালি হিসাবে? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, সতীশ সামন্ত থেকে শুরু করে একের পর এক যারা আছে, আচ্ছা মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের মাটির শাড়ি পরে বৃদ্ধ বয়সে পুলিশের গুলি খেয়েছিলেন, তাকে যদি মাতঙ্গিনী দি বলা হয়, এটি কি শ্রদ্ধা? এটাকে শ্রদ্ধা জানানো বলে? আসলে বিজেপি বাংলার কালচার বোঝে না, বিজেপি বাঙালির ভাবাবেগ বোঝে না। এই দলটাকে বাংলায় আনলে, এই জন্য আমরা বলি যে বাংলাকে বাঙালি শাসন করবে, বাংলা শাসন করবে। কেন জানেন? কারণ এই শুভেন্দুর মতো লোক যদি রাজ্যের মাথায় এসে বসে, এদের নরেন্দ্র মোদীদের মতো লোকেরা গুজরাট থেকে বসে যখন বাংলা বাঙালিকে অসম্মান করবে, এরা তখন সমর্থন করবে, এরা তখন সাপোর্ট করবে। কেন জানেন? কারণ এদের রিমোট কন্ট্রোলটা থাকবে গুজরাটে, এদের রিমোট কন্ট্রোলটা থাকবে দিল্লিতে। যেমন এখন শুভেন্দুকে দেখলেন, ঢোক গিলে হলেও এটাকে স্বীকার করলো যে না না ভুল কিছু বলেননি, ঠিকই তো করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা নয়, কারণ বাংলা বাংলাকেই শাসন করছে। এই জন্য আমরা এদেরকে বহিরাগত শক্তি বলি, এই জন্য বলি এরা বাংলার কালচার, বাঙালির মনন আবেগ কিচ্ছু বোঝে না। তাই বাঙালিদের করজোরে নিবেদন করছি, আগামী দিন যদি জেনারেল নলেজে আপনার ছেলে মেয়েদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে শেখাতে না চান, পাড়া রকের ভাষায় যদি মনীষীদের, বাংলার মনীষীদের ডাকতে না চান, যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সুভাষ দা, গান্ধীজিকে গান্ধীদা, বিনয় বাদল দীনেশকে বিনয় দা, দীনেশ দা, বাদল দা, মাস্টার দা সূর্য সেনকে সূর্যদা ইত্যাদি বলে ডাকতে না চান, তাহলে দয়া করে এই রাজনৈতিক দলটাকে সমর্থন করবেন না। সত্যি যদি অওয়া কখা পরে বড় হয়ে থাকেন, আর এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষদের পায়ে ফুল দিয়ে বড় হয়ে থাকেন, তাহলে প্লিজ প্লিজ প্লিজ